আজকের এই কর্মশালায় উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের হবিগঞ্জ জেলার সুযোগ্য ডিসি স্যার, এডিসি সাবির স্যার, এসিডেন্ট মহোদয় আছেন, আমাদের আবাসিক মেডিকেল অফিসার মহোদয়, সামনে উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই সকালে সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকের এই কর্মশালায় দুইটা বিষয় আছে আমাদের, যেটা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ সেটা আসলে আপনাদের যারা গ্রাম পুলিশ বা আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে আছেন তারাই মোটামুটি এটা দেখে থাকেন। আমি এটা একটু আমার ইয়েতে পড়লাম, আমার ইয়েতে পড়তেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা। আমি গত 5 তারিখের পরে 18 তারিখে এই মাদকপুর থানার আমি দায়িত্বভার গ্রহণ করি, 18 তারিখে, আগস্টের 18 তারিখে। এরপরে পুলিশের যে ইয়েটা সেই মানে কর্মপরিধি বা কর্মব্যস্ততা এগুলো একটু গাফি ছিল। সেই ইয়েতে এখানকার যেহেতু বর্ডার এরিয়া, সীমান্তবর্তী এরিয়া, ধর্মঘট, চৌমনি ইউনিয়ন, তেলিয়াপাড়া, আমাদের নোয়াপাড়া, আমাদের জগদীশপুর, এই যে কয়েকটা ইউনিয়ন আছে সেগুলো হলো আমাদের চুনারগড় ব্যাল কেন্দ্রিক, এবং আমরা পড়ে গেছি বামনবাড়িয়া, সরাই, নাসিরনগর, বিজয়নগর। বলা যায় যে এটা আজকে থেকে না, এটা মাদকের একটা যে ভারতের যে সীমান্তবর্তী এরিয়া যেগুলো এইটা পড়ে গেছে আমাদের এই পাঁচটা। তা আমরা যখন এই 5 তারিখের পরে নতুন পুলিশ আসলো, আমরা যারা পুরাতন ছিলাম তাদেরকে বদলি করা হয়েছে, এই গাড়িতে তখন মাদক বলা যায় যে এই উপজেলায় কিন্তু একটা বড় আকার ধারণ করে। পরবর্তীতে আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু একটা অবস্থা তৈরি করে আমরা কিন্তু এখন একটা পর্যায়ে আসছি, যেটা বলা যায় যে এখন আমাদের চোখ ফাঁকি দিয়ে কেউ করলে মাদকটা সেটা করতে পারে, কিন্তু আমরা যারা গ্রাম পুলিশ বলেন, আমরা যারা আছি, র্যাব বলেন, বিজিবি বলেন, আমরা কিন্তু সবাই কিন্তু মিলে এখন কিন্তু আমরা প্রতিনিয়ত মাদক উদ্ধার করতেছি এবং মাদকের মামলা দিচ্ছি। যদি আমরা এই চিত্রটা গত এপ্রিল মাসেও দেখি, এপ্রিল মাসে দেখি আমরা 13টা মামলা নিয়েছি। এই 13টা মামলার মধ্যে আমরা 18 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, মাদক কারবারিকে। যেমন এপ্রিল মাসে আমি 89 কেজি গাঁজা আমি উদ্ধার করছি, ইয়াবার টেলার আছে প্রায় 200 পিসের মতো, পেন্সিলের 40 বোতল, ভারতীয় মদ 40 বোতল। একটা থানা, একটা উপজেলার 13টা মামলা আমরা নিচ্ছি এপ্রিল মাসে। এর আগে যদি আমি মার্চ মাসে দেখি 25 সালে, আমাদের এই এপ্রিলের আগে, তখন আমাদের গাঁজা ধরছি 101 কেজি, শুধু থানা পুলিশ। এর বাইরে আমাদের অন্য সংস্থাগুলো আছে। ইয়াবার টেলার 75 ছিল, পেন্সিল ছিল 12। সব মিলে স্যারকে আমি বলবো যে মাদকপুর এলাকা যে পরিমাণ মাদকের যে একটা অবরান্য ছিল সেটা টোটালি এখন আমরা জিরো টলারেন্স আমাদের ঘোষণা করা আছে। আর তারপরে স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইটা একদম সহনশীল পর্যায়ে নিয়ে আসতে, এবং আমাদেরকে স্যার প্রতিটা স্টেক হোল্ডার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মানে জনসাধারণ আমাদেরকে তথ্য দিয়ে থাকে। মাদকের বিরুদ্ধে চেয়ারম্যান মহোদয়রা আছেন, তারাও তাদের ইউনিয়নগুলোতে স্যার আমাদের জনপ্রতিনিধি যারা আছেন সবাই এটাকে স্যার আমরা বিকুসিং এর মাধ্যমে সবাইকে আমরা সুস্থ করেছি, এবং সবাই এটা জানে মাদকের বিরুদ্ধে আমি নিজে ওসি নিজে এবং আমার যে বিট অফিসার সবাই এটা নিয়ে কাজ করতে স্যার। এটা আপনাকে আমি বলতে পারবো যে মাদকটা আমরা একটা নিয়ন্ত্রণে রেখেছি। আইন শৃঙ্খলার ভিতরে যদি আসি স্যার, আমরা জয়েন করেছিলাম 18 তারিখে, এরপরে 8, 9, 24-এ একটা ডাকাতি মামলা হয়, 29-9-এ একটা 21-9-এ একটা ডাকাতি মামলা, 2টা ডাকাতি মামলা হয়েছিল 24 সালে 9 মাসে। এই 2টা ডাকাতি মামলা আমরা ডিটেক্ট করেছি, টাকা ধরেছি, চাষি দিয়েছি। এরপরে কিন্তু আর কোনো ডাকাতি হয় নাই। 25 সালে এসে 3 মাসে মার্চের একটা ডাকাতি মামলা হয়, শিমুলগড়ে একটা ট্রাক থামিয়ে এই ট্রাকটা ছিনতাই করে নিয়ে যায়। এটা আবার আমরা ফেনী থেকে উদ্ধার করে নিয়ে আসছি। এই ছিল আমাদের ডাকাতির টোটাল একটা চিত্র মাদকপুরে এই পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত। আর কোনো বড় ধরনের ডাকাতি মানে ইভেন আরো যে বিষয়টা স্যার, চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, নারায়ণগঞ্জ ঘড়ির যে ঘটনাগুলো আছে একটাও কিন্তু স্যার আমাদের ডিটেক্ট বাকি নেই, সবগুলো আমরা ডিটেক্ট করেছি, আসলে গ্রেফতার হয়। আমাদের আইন শৃঙ্খলাটা স্যার আমরা এদিক থেকে আমরা প্রতিটা মামলা নিয়ে থাকি, এবং মামলার যে কাজগুলো বাকি থাকে সেগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের জেলা পুলিশ সুপার স্যার আমাদের স্যারের নেতৃত্বে এবং তদারকিতে আমরা স্যার এই কাজগুলো আমরা করে থাকি স্যার। আর পাশাপাশি স্যার আমাদের যে আইন শৃঙ্খলার গত রোজার ঈদেও স্যার আমরা বড় ধরনের যানজট থেকে শুরু করে এবার ঈদেও স্যার আমরা যানজট বলেন স্যার, আমরা এখনো পর্যন্ত চুরি, ডাকাতি, ছিনতাই
এই ধরনের স্যার আমাদের ফেস করতে হয় নাই। আর এবার স্যার একটা কুরবানির একটা ঈদ ছিল যেখানে গরু চুরি হওয়ার একটা বড় প্রবণতা ছিল, সেখানে আমাদের গ্রাম পুলিশরা তো স্যার নিজেরাই দায়িত্ব পালন করে, তথ্য দেয় আমাকে, আমার সাথে তাদের যোগাযোগ ভালো আছে। যে কোনো ঘটনা ঘটলে আমার ইউনিয়ন পর্যায়ের আমাদের চেয়ারম্যান মহোদয়রা নিজেরা আমাকে, আমার সাথে ভালো সম্পর্ক আছে, ফোন দিয়ে থাকেন। তা আমিও স্যার ছোটখাটো যে ঘটনাগুলো ঘটে থাকে এগুলো স্যার চেয়ারম্যান মহোদয়রা নিজেরাও নিষ্পত্তি করে থাকেন, যার কারণে স্যার থানাটা আসলে সুন্দরভাবে পরিচালনা করতে আমার জন্য সহজ হচ্ছে। শুধু একমাত্র বোঝাপড়া এবং চেনা জানা এবং ভালো একটা সিদ্ধান্ত পাওয়া যায়। স্যার ইউনো মহোদয় আছেন, আমরা সবাই মিলে, এসিডেন্ট মহোদয় আছেন, আমরা সবাই পারস্পরিক, আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো, আমরা সবকিছু একজন আরেকজনের সাথে শেয়ার করে থাকি। আমরা শেয়ার করি এই কারণে কোনো কিছু ভুল করার আগে একটা উপজেলা থেকে যেন আমাদের সবার মতামত যেন এক থাকে, আমাদের কাজ করতে যেন আমরা কোনো ভুল না করি। স্যার এইটুকু স্যার। আমাদের স্যার আপনি নিজে জানেন আর একটু ভালো আমরা দিতে পারবো আইন শৃঙ্খলার জন্য। আমাদের এখানে অফিসার ফোর্সে সবসময় স্যার স্বল্পতা থাকে। আমরা স্যার এইটা গত 3-4 মাস যাবো স্যার আমাদের জেলায় যেমন অফিসার ফোর্সের স্বল্পতা আছে, থানাগুলোতে স্যার অফিসার ফোর্সের স্বল্পতা আছে। আমাদের স্যার হাই রোড একটা বড় থানার উপর দিয়ে প্রায় 27 কিলো হাই রোড গিয়েছে স্যার, সেটা রাত্রিবেলা আমাকে 4টা মোবাইল বাড়ি দিয়ে ওটাকে নিরাপদ রাখতে হয়। তারপরে আপনি নিজে জানেন স্যার তেলিয়াপাড়া থেকে চুনারগড় দিয়ে একটা 13 কিলোমিটার একটা বাগানের রাস্তা গিয়েছে স্যার, সেখানেও আমাকে স্যার একটা মোবাইল পার্টি দিয়ে আমাকে নিরাপত্তা দিতে হয় স্যার। আমাকে মনতলা কাশিমনগর ওই এলাকায় 2টা মোবাইল দিয়ে আমাকে নিরাপত্তা দিতে হয় স্যার। আমার এদিকে স্যার আদাউ রোড একটা আছে স্যার, যেটা আমাদের নাসিরনগর উপজেলাতে যাওয়া লাগে স্যার, সেখানে স্যার মাঝে মধ্যে চুরি চিন্তায় ওইখানে একটা পার্টি দিয়ে লাগে স্যার। বুল্লা একটা আছে স্যার, আপনার স্যার বালেশ্বর রোড, সেখানে স্যার হাওড়ের একটা খালি জায়গা, সেখানে একটা পার্টি দিয়ে রাখতে হয়। আমি রাতে টোটাল স্যার আমি নিজে সহ 8 ঘন্টা এবং আমি 9টা টিম রাতে কাজ করে এই মাধবপুর উপজেলার নিরাপত্তা ডিজাইন করতে গিয়ে। এর মধ্যে স্যার পৌরসভার মধ্যে স্যার চেষ্টা চুপ থাকে, এখানে একটা বিশাল বাজার, এখানে স্যার এইখানে শত শত বামনবাড়ির বাসগুলো স্যার 2 পাশে থাকে। আমি অনেক সময় এখানে যারা এই বাস মালিক সমিতি আছেন বারবার রিকোয়েস্ট করেছি যে গাড়িগুলো এখান থেকে সরিয়ে দিলে স্যার আমাদের নিরাপত্তাটা দিতে এবং আশপাশ, কারণ এটা স্যার যখন স্যার আমার নিরাপত্তার জায়গাতে কেউ যদি স্যার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমার চোখের আলোটা আমি দেখতে পাবো না, যার কারণে স্যার আমি অনেকে অনুরোধ করেছি এবং এখানকার যিনি সভাপতি আছেন বিএনপির গোলাপকা, অনেকে বলেছে ওনার বিশেষ করে ওনার অনেকগুলো বাস 2 পাশে রাস্তায় রেখে রাতে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 30টার উপরে থাকে স্যার, যার কারণে স্যার আমাদের এই জায়গাগুলোতে উপজেলার আশেপাশে যদি গাপটি মেরে যদি এই বাসগুলোর পিছনে আশেপাশে থাকে তাহলে আসলে ইয়ে করা যায় না, দেখা যায় না। বাসাবাড়িগুলো স্যার আমাদের নিরাপত্তার জন্য আমরা, বাজারটা অনেক বড় স্যার, আপনি নিজেই জানেন স্যার, এখানে এই 5টা উপজেলার আসে, সবাই আসে এই বিভিন্ন উপজেলা থেকে বাজার করার জন্য। যেমন এটা আমাদের রাজধানী হিসাবে খ্যাত এখানে স্যার বিয়ের বাজার থেকে শুরু করে সব ধরনের এখানে বাজারে আসে স্যার। এখানে আমরা স্যার দিনে আমাদের একটা পার্টি দিয়ে থাকি স্যার। আর সব মিলে স্যার আমরা পৌরসভাটাকে চেষ্টা করে যাচ্ছি স্যার, আমাদের উপজেলা থেকে শুরু করে আমাদের গুরুত্বপূর্ণ অফিসগুলোকে স্যার আমরা নিরাপত্তা দিয়ে থাকি। সব মিলে স্যার আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে স্যার আপনাকে জানাতে পারি স্যার যে আমাদের আইন শৃঙ্খলাটা স্যার আশানুরূপ অবস্থায় আমরা রেখেছি স্যার। আর ভবিষ্যতে স্যার আপনাকে বলতে পারি স্যার এই ধারা অব্যাহত থাকবে। আমাদের জন্য স্যার দোয়া করবেন। আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের সাথে এই কর্মশালায় স্যার ব্যবস্থা সহ আপনি নিজে উপস্থিত থেকে স্যার একটা আয়োজন করেছেন স্যার, সেজন্য আপনাকে এবং আমাদের সকলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।